আগামী 15ই অগাস্ট রাশিয়ার সীমান্ত সংলগ্ন আমেরিকান রাজ্য আলাস্কায় বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে নির্ধারণ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। তবে বৈঠকের আগেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ বন্ধে ইউক্রেন রাশিয়ার মধ্যে কিছু এলাকার দখল অদলবদল হতে পারে। ইউরোপিয়ান লিডাররা শান্তি চায়। আমার বিশ্বাস পুতিনও শান্তি চান, জেলেনস্কিও শান্তি চান। অতএব তাকে কিছু একটা সই করতেই হবে। তার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এবং কিছু ভূখণ্ডের দখল অদলবদল হতে পারে, আবার কিছু অংশ ফেরতও পেতে পারে, আবার কিছু অংশ রাশিয়ার হাতে ছেড়েও দিতে হতে পারে। এদিকে ট্রাম্প পুতিন বৈঠককে সামনে রেখে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এইসব বৈঠকে ইউরোপীয় নেতারা জানান, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের ট্রাম্প পুতিন বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও থাকা উচিত। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপ ও আমেরিকার সহায়তায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে ওভাল অফিসে বৈঠকে বাকবিতণ্ডার পর থেকে ট্রাম্পের সমালোচনা না করে তাকে মানিয়ে চলার চেষ্টা করছেন জেলেনস্কি। তাই যুদ্ধ বন্ধে ইউক্রেনকে বাদ দিয়ে পুতিনের সাথে ট্রাম্পের বৈঠকের সমালোচনা না করলেও যুদ্ধবন্ধের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। আমি সকল অংশীদারদের যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার কথা বলেছি, যাতে হানাহানি বন্ধ হয়। এক্ষেত্রে পুতিন একমাত্র ব্যক্তি যে এটি বন্ধ করতে পারে। মানুষ হত্যা করে আবার এর সর্বোচ্চ মূল্য আদায় করতে চায় পুতিন। এদিকে দেশের ভেতরেও যুদ্ধবন্ধের চাপ বাড়ছে জেলেনস্কির উপর। তবে সেটা কোনো ভূখণ্ডের দখল ছেড়ে দিয়ে নয়। রাশিয়া ইউক্রেনের যে অঞ্চলগুলো দখল নিতে চাচ্ছে সেগুলো খুব বড় কোনো এলাকা নয়। তবু দুই দেশ এই ভূখণ্ড দখলে রাখতে কেন মরিয়া? পুতিন হয়তো বলতে পারে, দোনেৎস্ক অব্লাস্ট খুব ছোট একটা এলাকা, যুদ্ধে ধ্বংস হওয়া এই শহর রাশিয়ার দখলে দিয়ে দাও। কিন্তু এটা খুবই দুর্ভেদ্য একটা শহর। যদি রাশিয়া বল প্রয়োগ করে এটি দখল করতে চায়, তাহলে বছরের পর বছর লেগে যাবে। রাশিয়া যদি এটি দখলে নিতে পারে, তাহলে ইউক্রেন অরক্ষিত হয়ে পড়বে এবং ভবিষ্যতে রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলেও অভিযান চালাতে পারবে। তখন নেটো বা ইউরোপীয় সামরিক সহায়তা ছাড়া ইউক্রেন টিকে থাকতে পারবে না। ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে ত্রিমুখী চাপে আছেন জেলেনস্কি। ট্রাম্প যদি ইউক্রেনকে কিছু অঞ্চল রাশিয়ার জন্য ছেড়ে দিতে বলে, তাহলে সাংবিধানিক জটিলতায় পড়বেন জেলেনস্কি। পাশাপাশি দেশের ভেতরেও তোপের মুখে পড়বেন তিনি। কারণ এত হতাহতের পর ভূখণ্ড ছেড়ে দেওয়া মানে পরাজয় মেনে নেওয়া। আবার আমেরিকান সাহায্য ছাড়া এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয় ইউক্রেনের পক্ষে।